বাংলাদেশের রাজনীতি করার অধিকার সবার আছে। সম্প্রতি বাংলাদেশ জামায়াত ইসলাম হিন্দু শাখা খোলা হয়েছে। হিন্দু শাখা খোলা হয়েছে মানে এমন না তাদেরকে জোর করে ধর্মান্তরিত করবে। বাংলাদেশ জামায়াত ইসলামের হিন্দু শাখা খোলার উদ্দেশ্য হচ্ছে তারা সঠিক পথে থাকবে, অবৈধ পথে ইনকাম করবে না, ভালো কাজ করবে, এ দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য। আর বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার অধিকার আছে রাজনীতি করার। কিন্তু আমি মনে করি জামায়াতে হিন্দু শাখা খোলার পিছনে রাজনৈতিক কিছু কৌশল থাকতে পারে। স্বার্থী সুবিধা পাওয়ার জন্য হিন্দু শাখা খুলেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। 1 নম্বরে সামাজিক সম্প্রীতির বার্তা, 2 রাজনৈতিক কৌশল, 3 অভ্যন্তরীণ পরিবর্তন, আদর্শগত উদারতা, 4 সম্প্রদায়ের অন্তর্ভুক্তি, 5 সমর্থন বৃদ্ধি, 6 বিরোধী দলকে চাপে রাখা, 7 মতাদর্শের প্রচার। 1 নম্বরে সামাজিক সম্প্রীতির বার্তা, তারা হয়তো নিজেদের ধর্মীয় গণ্ডি পেরিয়ে সমাজের সব ধর্মাবলম্বীর কাছে পৌঁছানোর প্রয়াস চালাচ্ছে, যাতে একটি বৃহত্তর রাজনৈতিক বা সামাজিক প্রভাব বিস্তার করতে পারে। 2 রাজনৈতিক কৌশল, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে রাজনৈতিক সমর্থন লাভের চেষ্টা হতে পারে। এটি হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনের উদ্দেশ্য করা হয়েছে। 3 অভ্যন্তরীণ পরিবর্তন বা আদর্শগত উদারতা, দলটি হয়তো নিজেদের আদর্শের কিছু পরিবর্তন এনে বৃহত্তর জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। 4 সম্প্রদায়ের অন্তর্ভুক্তি, বিভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে নিজেদের জনভিত্তি বাড়ানো। 5 সমর্থন বৃদ্ধি, রাজনৈতিকভাবে বিভিন্ন সম্প্রদায় থেকে ভোট পাওয়ার উদ্দেশ্য। 6 বিরোধী দলকে চাপে রাখা, অন্য দলগুলোর কাছ থেকে সমর্থন ছিনিয়ে নেওয়া। 7 মতাদর্শের প্রচার, নিজেদের আদর্শ বা মতাদর্শ ভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রচার করা।